২৪শে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর তৎকালীন সরকারের পতন হলেও নিজের ক্ষমতায় বহাল ছিলেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। যদিও বহুবার তাকে সরিয়ে দেওয়ার দাবি উঠেছে বিভিন্ন মহলে। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অসুস্থতার কারণ দেখিয়ে জাতীয় সংসদ স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিয়ে দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন তিনি। ২০২৩ সালের ২৪ এপ্রিল দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেয়ার পর ২ বছরের বেশি সময় এই গুরুদায়িত্ব সামলেছেন তিনি। এ সময়ে ৩টি সরকারের শপথ পড়িয়েছেন মোহাম্মদ শাহাবুদ্দিন। তবে পদত্যাগ করলেও সংবিধান ও আইন অনুযায়ী বেশ কিছু সুবিধা ভোগ করবেন সদ্য সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সংবিধানের ৪৮ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতিকে রাষ্ট্রীয়ভাবে প্রাধান্য দেওয়ার কথা বলা হয়েছে। তাই পূর্ণ মেয়াদ শেষ না করলেও তিনি আমৃত্যু পাবেন মাসিক অবসর ভাতা ও চিকিৎসা সুবিধা, সেই সাথে বিশেষ প্রোটোকল। মাসিক পেনশন হিসেবে সবশেষ বেতনের ৭৫% পাবেন মোহাম্মদ শাহাবুদ্দিন। দাপ্তরিক ও ব্যক্তিগত কাজের জন্য একজন ব্যক্তিগত সহকারী ও একজন অ্যাটেন্ডেন্ট পাবেন সদ্য সাবেক রাষ্ট্রপতি। এ বাবদ সরকার নির্ধারিত দাপ্তরিক খরচও পাবেন। তবে সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে কোনো নৈতিক স্খলনের অভিযোগ প্রমাণিত হলে আইন অনুযায়ী তিনি কোনো সুযোগ সুবিধা পাবেন না। এছাড়া পাবেন একটি কূটনৈতিক পাসপোর্ট, বাসস্থলে টেলিফোন সংযোগ ও নির্ধারিত বিল ছাড়। দেশের ভেতরে ভ্রমণ সার্কিট হাউস বা রেস্ট হাউসে বিনা ভাড়ায় থাকার সুবিধা পাবেন সাবেক রাষ্ট্রপতি। সরকারি অনুষ্ঠানে ব্যবহারের জন্য সরকারি যানবাহন পাবেন মোহাম্মদ শাহাবুদ্দিন। আরিফ উদ্দিন নবীন, মাছরাঙা, নিউজ ডেস্ক।